নদিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনের যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, যা মুহূর্তেই এক গম্ভীর ও আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিধায়করা। বক্তারা তাদের বক্তব্যে মাতৃভাষার গুরুত্ব, ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এবং বাংলা ভাষার সমৃদ্ধ ঐতিহ্য রক্ষায় সমাজের প্রত্যেক স্তরের মানুষের দায়িত্বের কথা তুলে ধরেন। তারা বলেন, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয় ও সংস্কৃতির ভিত্তি। সন্ধ্যায় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এদিনের বিশেষ আকর্ষণ। কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাট্য প্রদর্শনীর মাধ্যমে শিল্পীরা মাতৃভাষার প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন। দর্শক আসন ছিল পরিপূর্ণ। ভাষা দিবসকে ঘিরে গোটা প্রেক্ষাগৃহ জুড়ে ছিল উৎসবের আবহ ও আবেগের মেলবন্ধন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা চর্চার গুরুত্ব তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই সম্মিলিত কণ্ঠে মাতৃভাষার মর্যাদা অটুট রাখার অঙ্গীকার করেন। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। তাই আজকে আমাদের বড় গর্বের দিন। বাঙালি তার সংস্কৃতি, তার ভাষা, তার এই যে বিশ্বজনীন স্বীকৃতি, বাঙালি হিসেবে আমরা আজকে সকলেই গর্বিত। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা ছাত্রছাত্রী এসেছো, যারা শিল্পীরা এসেছেন, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আপনারা আজকের দিনটি উদযাপন করার জন্য সকলে একত্রিত হয়েছেন। আমাদের সকলের অনুষ্ঠান, আপনার অনুষ্ঠান, আমার অনুষ্ঠান, আমাদের সকলের অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকের এই দিনটিকে আমরা যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। বহু আন্দোলন, লড়াই, এই দিনটাকে কেন্দ্র করে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ মঞ্চে হয়তো আজকে সেরকম কেউ নেই, কিছুক্ষণ পর হয়তো আসবেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি মনে করি, আমি বিশ্বাস করি, ভাষা সার্বজনীন এবং সর্বকালীন। তবুও তারতম্য অনুসারে স্বায়ত্তবোধের পরিচয় দিতে গিয়ে জনগণ নিজ নিজ ভাষা ব্যবহার করেন। আমরা বিশেষত বাঙালিরা এই ভাষাকে অবলম্বন করেই বেঁচে আছি। তাই আপনারা যদি একটু লক্ষ্য করেন, চারিদিকে তাকান, তাহলে বুঝতে পারবেন এই ভাষা কোন জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাষাতেই অন্ধকারের বুক থেকে আলোর বন্যার মতন নোবেল প্রাইজ ছিনিয়ে এনে দেশের ও জাতির মুখ উজ্জ্বল করেছিলেন।